আহ, এই ভিডিওটা হচ্ছে যারা ইন্টার আমরা ভর্তি হতে যাচ্ছি বা আমরা ইন্টার অলরেডি পড়াশোনা করছি তাদের জন্য, ঠিক আছে? তো যারা ইন্টার পড়ুয়া আছে আমরা তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো, ঠিক আছে? আমি এই ভিডিওতে কোনো ইংলিশ নিয়ে কথা বলছি না এখন, যে তোমাদের ইংলিশ শেখা উচিত এই সেই। আমি এইটুকু বলবো যে প্রথমত হচ্ছে তোমরা কলেজ, হাই স্কুল শেষ করেছো, এখন কলেজে যাবে, ঠিক আছে? এলাকার একটু বাইরে যাবে, হ্যাঁ। আর যে বিষয়টা আমি মেনশন করতে চাই, যেটা আমার পয়েন্ট আর কি এই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে যে তোমার বয়স 16 ছিল বা 15 ছিল, এখন তুমি সামনে যাচ্ছ, ঠিক আছে? তো একটা যে বয়ঃসন্ধির প্রভাব আছে আমাদের বয়সের সঙ্গে, ঠিক আছে? আমাদের শরীরে যে পরিবর্তনগুলো হয় সেটার সঙ্গে আমাদের কি করতে হবে, যে ইন্টার যে 2টা বছর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আসলে কি ওই যে ইন্টার লেভেলের যে 2টা বছর আছে, ঠিক আছে? তখন ওই যে পরিবর্তনটা হয় আমাদের শরীরে, তা আমরা দেখা যায় প্রায় মানে অনেক শিক্ষার্থীরা ভুল পথে যায়, যেটা আমাদের কেরিয়ারের জন্য আমাদের মানে কখনো সঠিক সিদ্ধান্ত হয় না। তুমি যদি একটু দেখো তোমার চারপাশেই দেখতে পারবে যে অনেক বড় ভাই বড় বোনেরা পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু ইন্টারে ইন্টারে যাওয়ার পরে এই সেই করে অনেক কিছু করে এখন তার জীবনটা ভালো না, ঠিক আছে? তার কেরিয়ারটা ভালো না, ঠিক আছে? সো আমি মনে করি যে ইন্টারের 2টা বছর, জাস্ট 2 ইয়ার্স, আমি এটা আমার মানে আমার অভিজ্ঞতা বা আমি দেখেছি যারা ইন্টারে ভালো করে পড়াশোনা করে নিজেকে ভালো পথে রাখে, হ্যাঁ, এদিক সেদিক নিয়ে না করে তারা ভালো করে জীবনে। যেমন আমি যদি দেবাশিস ভাইয়ের কথা বলি, হ্যাঁ, দেবাশিস ভাই এসএসসিতে পেয়েছিল 3.83 এবং এইচএসসিতে মানে ইন্টারে পেয়েছে 4.89 সামথিং, ঠিক আছে? কি রেজাল্টের ডেভেলপড ওই 2 বছরে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, যে এই 2টা বছর নিজেকে ফোকাস করতে পারবে কাজে পড়াশোনায়, তার জীবনে ভালো করবে। মানে এটার কথা আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু এই যে ইন্টারের আমি আবারও বলছি তোমাদেরকে, তোমাদের কাছে অনেক রকমের অফার আসবে, সেই অনেক কিছু, কিন্তু নিজেকে তখন সময় বলতে হবে যে না, এই 2টা বছর আমার কেরিয়ার গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে যখন তুমি এই বিষয়টি নিতে পারবে যে এই 2টা বছর আমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এই 2টা বছর কোনোভাবে ক্ষতি করছি না, আমি পড়াশোনা করব, আমি আমার কেরিয়ার ফোকাস থাকবো, এরপরেও তুমি হচ্ছে অনেক কিছু পাবে। মানে বিলিভ মি, যখন এই 2টা বছরের তোমার স্যাক্রিফাইস তোমার জীবনে অনেক কিছু এনে দেবে। সো এটা আমি বা আমার বন্ধু ছুটন বা আশিক ভাই, দেবাশিস ভাই বা যাদেরকে আমি দেখেছি, তারা এই 2 বছর মানে খুবই ডেডিকেট ছিল পড়াশোনা করতে, ঠিক আছে? আর একটু আপনি যদি মানে তোমরা একটু দেখো তোমাদের যে বাগানে, তোমাদের যে এলাকায়, দেখো যারা ইন্টারে ওঠার পরে যেন মানে কেমন যেন হয়ে গেছে, খুব ভালো ছাত্র ছিল কিন্তু এরা ভালো নাই বা আচ্ছা না, খুবই একটা সমস্যা আছে। তো আমার অনুরোধ আছে যে ইন্টারে আমরা যখন যাচ্ছি, জাস্ট ফোকাস, এই 2টা বছর আপনার একটা মানে তোমার কি একটা চ্যালেঞ্জ আর কি, এটা জিততে পারলে তুমি অনেক কিছু পাবে, ঠিক আছে? তা আমার অনুরোধ থাকবে, আমরা ইন্টার যাচ্ছি, ভালো করে পড়াশোনা করব। ইন্টারের পড়ালেখার মানে কোয়ালিটি, পড়ালেখার মন মানসিকতা কেমন, এটা নির্ভর করে, এটা অনেকটা ডিপেন্ড করে আমাদের ফিউচার কীভাবে হবে। সো যারা খুব বেশি করে ভাববা না যে ইন্টারে উঠছি, এখন হচ্ছে আনন্দই আনন্দ, বা আমি আমি যে কেউ সাথে কথা বলবো, আমি আমার মতো করে চলাফেরা করব, না। এই 2টা বছর ডিসিপ্লিন থাকুন, নিজেকে পড়াশোনায় ফোকাস করুন, আপনার জীবন সুন্দর হবে। ইট ইজ মাই গ্যারান্টি, অলমোস্ট গ্যারান্টি বলছি, কারণ আমি দেখেছি যারা ইন্টার পড়াশোনা ভালো করেছে, ভাই ইন্টারে ভালো করলে কি হবে, আপনার পরে রেজাল্ট ভালো হবে। আপনার রেজাল্ট ভালো হলে আপনি ভার্সিটি পরীক্ষায় মানে অংশগ্রহণ করবে, আপনি সেখানেও ভালো করলে আপনার যদি চান্স হয়ে যায় একটা ভার্সিটির মধ্যে, তখন আপনার লাইফের স্টাইল অন্যরকম হবে, ঠিক আছে? সো প্লিজ, যারা ইন্টারে আমরা ভর্তি হতে যাচ্ছি, অবশ্যই শুভকামনা সবার জন্য। কিন্তু এই 2টা বছর আপনাকে কিন্তু ওই ভুল পথ থেকে নিজেকে বিরত রাখতে হবে, যে কোনোভাবে। নথবা আপনি জিপিএ 5 স্টুডেন্ট ছিলেন, আপনি ব্রিলিয়ান্ট, আপনি আপনার মা বাবা শিক্ষক ছিল, আপনি অনেক বড় পরিবার থেকে বিলংস করেন, হোয়াট এভার, অনেক কিছু কাজে লাগবে না, ঠিক আছে? তাই আমার এটা থাকবে যে ইন্টারের যে সময়টা আছে, ইন্টারে যখন আমরা পড়ব, এই 2টা বছর আমরা ভুল পথে একেবারেই যাব না। ইজ দ্যাট ক্লিয়ার? আই থিঙ্ক ইজ দ্যাট ক্লিয়ার? তো
তো এই ভিডিওটা বলার ছিল যে আমি মনে করলাম যেটা দরকার আছে, সো দ্যাটস ওয়াই। ঠিক আছে, শুভকামনা রইল, ভালো করে পড়াশোনা করো। এইচএসসির রেজাল্টটা এসএসসির তুলনায় ভালো করো। যদি তোমার 4.2 তুমি এটাকে 4.50 নিয়ে যাও, তোমার 4.50 থাকলে তুমি এটাকে জিপিএ 5-এর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করো। অ্যান্ড প্রস্তুতি নাও যে আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, ডেডিকেট থাকো। ভাই আমার টাইম নাই যে আপনি সে আমাকে অফার করবেন, টাইম নাই, মানে ফোকাস অন ওয়ার্ক, পরে অনেক কিছু সুন্দর জীবন আপনি পাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।